প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। অপারেশন ডেভিল হান্টে 8 দিনে গ্রেপ্তার 4401। নাসা গ্রুপের নজরুলের 781 কোটি টাকার অবৈধ সম্পদ দুদকের মামলা। শেখ হাসিনাকে দেশে পাঠানো হোক চান ভারতের উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ। টেকনাফে 69 হাত বোমা সহ আটক 2, বিপুল সরঞ্জাম উদ্ধার। পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করছে সরকার। নয়াদিল্লির রেল স্টেশনে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু, আহত অনেকেই। আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন। নয়াদিল্লিকে F-35 দেবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ইসলামাবাদ। ইউক্রেন যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকে বসছেন ইউরোপীয় নেতারা। গণমাধ্যমে স্বৈরাচারের পক্ষের সব বয়ান নথিভুক্ত হচ্ছে মন্তব্য প্রেস সচিবের। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে 8 ফেব্রুয়ারি রাত থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত মোট 4401 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত আরও 477 জন গ্রেপ্তার এবং একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 20টি গুলি ও কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বেশিরভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। পাশাপাশি বিভিন্ন মামলায় 870 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক জ্ঞাত আয় বহির্ভূত 781 কোটি 31,22,454 টাকার সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে। রোববার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য দেন। মামলাটি ঢাকা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ দায়ের করেন। ইন্ডিয়া টুডে চলতি ফেব্রুয়ারিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যে নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রমী মতামত জরিপ চালিয়েছে। ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক এই জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া সম্পর্কে তাদের মতামত। এতে 23% উত্তরদাতা মনে করেন শেখ হাসিনা ভারতের মিত্র এবং তাকে আশ্রয় দেওয়া ঠিক। 37.6% এর বিপক্ষে মত দিয়েছেন। জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের নীলা ইউনিয়নের ফুলের ডেল এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে 69টি হাত বোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোরে এই অভিযান চালানো হয়। অভিযানে 2 জনকে আটক করা হয়। বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। পাসপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। রোববার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ফেসবুকে এ তথ্য জানান। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে যাত্রীদের মধ্যে ব্যাপক ভিড় ও ধাক্কাধাক্কির কারণে কমপক্ষে 18 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 15 জন নারী ও শিশু। আহত হয়েছেন অনেকেই। ভারতের কুম্ভ মেলা পুণ্যার্থীদের জন্য নির্ধারিত 2টি ট্রেনের বিলম্বের কারণে প্ল্যাটফর্ম 13 ও 14 ভিড় বেড়ে যায়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত 19 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 4 জন সেনা ও 15 জন সন্ত্রাসী। পাক সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এ তথ্য জানিয়েছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলছে।
মানবতা বিরোধী অপরাধে সাজা হলে তারা আজীবন নির্বাচনে অযোগ্য হবেন এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই হত্যাকাণ্ডে ৩-৪টি মামলার রায় অক্টোবরের মধ্যে ঘোষণা হবে, যেখানে শেখ হাসিনা, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এবং পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের আসামি করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আইসিটির রায় হওয়ার আগে অভিযোগের দিন থেকে নির্বাচনে অযোগ্য করার পক্ষে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর ভারতের কাছে F-35 যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন। পাকিস্তান এর প্রতিবাদ জানিয়ে বলেছে, ভারতের কাছে আধুনিক অস্ত্র সরবরাহ দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা তৈরি করবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগের মধ্যে আগামী সপ্তাহে জরুরি বৈঠকে মিলিত হতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় ইউরোপকে বাদ দিতে পারে। শনিবার মিউনিখ সম্মেলনে ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ ক্যালগের ইঙ্গিত দেওয়ার পর এই বৈঠক ডাকা হয়। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার যোগ দেবেন এবং ইউরোপীয় নেতাদের দৃষ্টিভঙ্গি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। তার লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একত্রিত করে ইউক্রেনের জন্য ঐক্যবদ্ধ শান্তি নীতি নিশ্চিত করা। অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে ইউরোপীয় সেনাবাহিনী গড়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র হয়তো আর ইউরোপের সহায়তায় এগিয়ে আসবে না। মিউনিক নিরাপত্তা সম্মেলনে তিনি আরও বলেন, ইউক্রেন কখনো এমন কোনো শান্তি চুক্তি মেনে নেবে না যেটি তাদের অংশগ্রহণ ছাড়া হবে। শেখ হাসিনার আমলে গণমাধ্যমে স্বৈরাচারের পক্ষে যত বয়ান তৈরি হয়েছে তার সবকিছু নথিভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear.